এলাকার উন্নয়ন স্তব্ধ, জল নাই, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। বারবার স্থানীয় তৃণমূল নেতাদের বলেও কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে দুর্গাপুরের ধান্দাবাগে প্রায় 259 পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বিধায়ক লক্ষণ গরুইয়ের হাত ধরে ঝান্ডা নিলেন পরিবারগুলি। ওরা কেউ বিজেপি নয়, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। পানীয় জলের সুবন্দোবস্ত নেই, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ। নেই বাসস্থান, নেই ন্যূনতম নাগরিক পরিষেবা। অনেকবার তৃণমূল পার্টি অফিসে সব জানানো হয়েছিল, কাজ হয়নি। শেষে দুর্গাপুর নগর নিগমের 16 নম্বর ওয়ার্ডের বাগদিপাড়ায় প্রায় 250 তৃণমূল সমর্থক পরিবার বিজেপিতে যোগ দিলেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের হাত থেকে বিজেপির ঝান্ডা তারা হাতে তুলে নিলেন। বিজেপি পরিবারে স্বাগতম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপিতে স্বাগতম, বিজেপিতে স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাতৃশক্তি জিন্দাবাদ, মাতৃশক্তি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। भारत माता की, भारत माता की जय श्री राम। কাজ চাই মেয়েদের, দেখো আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা চাই যে মেয়েদেরও একটি কাজ দেওয়া হোক। আমাদের ঠিক মতন জল আসে না কলে, তার জন্য আমার অনেকবার গেছি পার্টি অফিসে, তার জন্য কিছু ব্যবস্থা করে দেয়নি। তাই আমরা চাই আমাদের রাস্তাঘাট সব সময় পরিষ্কার থাকে, তারপর কলে লাইনও ঠিক থাকে। আমাদের টালির ঘর, তার জন্য আমাদের ঘরও নাই। আমাদের বাচ্চারা ঠিক মতন খেতে পায় না, আমরা লোকের বাড়ি কাজ করি, তাই আমরা বাচ্চা খাওয়াতে পারি। তারপরে আমাদের যারা সব বাইরে কাজে যায় তাদের জন্য কিছুই নেই এখানে। অনেকবার পার্টি অফিসে গেছি, এখানে পুরুষরা সবসময় বাইরে কাজ করে, মিস্ত্রি লেবার খাটে, সরকার থেকে একটি কাজ দেয়নি এখনো পর্যন্ত। আমরা চাই যে আমাদের পুরুষরা বাইরে না যেয়ে এখানেই কাজ করে, একটি সরকারি বা একটি কোনো কর্ম দেয় এখানে পার্টি থেকে বা সরকার থেকে। আমরা ওইটাই চাই যে আমরা লোকের বাড়ি কতদিন কাজ করবো, আমাদেরও তো বয়স হবে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদেরকে কি করে মানুষ করবো আমরা? তাদের জন্য আমরা চাই যে আমাদের ঘরে এক একটি পুরুষকে একটি করে কাজ দেওয়া হোক। আমাদের বাচ্চা কাচ্চারা গন্ধতে থাকতে পায় না, তারপরে জল ঠিক মতে দেয় না। আমাদের বিধবা ভাতারও চাই না, আর লক্ষ্মী ভাণ্ডারও চাই না। আমাদের কাজ চাই, ছেলেদের চাই, মহিলাদের চাই। তৃণমূলের ভিত ভেঙে পড়েছে, শুধু সময়ের অপেক্ষা। দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। দুর্গাপুর নগর নিগমের শেষ নির্বাচন হয়েছিল 2022 সালে। এরপর থেকে দুর্গাপুর শহরের 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দেখছে প্রশাসক মণ্ডলীর সদস্যরা। ভয়ে কি নির্বাচন করাতে পারছে না তৃণমূল? চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি নেতৃত্ব। দেখুন, সামনে নির্বাচন, যত নির্বাচন এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টি যোগদান করছেন। সারা বাংলায় চলছে। কয়েকদিন আগে আমি আমাদের 43 নম্বর ওয়ার্ড নারায়ণপুর প্রায় 100 পরিবার জয়েন করেছিলেন। আজকে একইভাবে ঝান্ডাবাদ 16 নম্বর ওয়ার্ড, এই 16 নম্বর ওয়ার্ডে প্রায় 100, শুধু 29 নম্বর ওয়ার্ড বুথ, 29 নম্বর বুথ 31, 29, 30, 31, 32, এই 5-6টি বুথ আছে। সেখান থেকে প্রায় 300টি পরিবার, প্রায় 250 মহিলা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে জয়েন করলেন। উদ্দেশ্য একটাই, তারা শুনেছেন বক্তব্য যে কাজ পায় না, জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই, কর্মসংস্থান নেই, লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমি বলছি না, মায়েরা ভুল করবেন না, লক্ষ্মী ভাণ্ডার নিন। লক্ষ্মী ভাণ্ডার আমাদের ট্যাক্সের টাকায়, কারু দান করছেন না, আপনার পয়সা আপনি নিচ্ছেন। আমরা বলেছি যে নির্বাচনের পরে বিজেপি দল প্রতিষ্ঠা হবে, সরকার প্রতিষ্ঠা হবে, নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির হবে। সেদিনে মায়েদেরকে আমরা 3,000 টাকা অন্ন ভাণ্ডার দেবো, বাড়ি দেবো, বাথরুম করব, জল ব্যবস্থা করব। সর্বোপরি দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব বানাবে। এদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা, শিক্ষিত বেকার যুবক এমটেক করে বিটেক করে গুজরাট যাচ্ছে, দিল্লি যাচ্ছে, রাজস্থান যাচ্ছে। দুর্গাপুরে বেকার যুবক, বাংলার বেকার যুবক দুর্গাপুরে এই কাজ করবে। সকাল বাড়িতে যাবে, খাবে, কারখানা যাবে, আবার কারখানাতে ফিরে আসবে। বাংলার শান্তি ফিরবে, দুর্গাপুরে শান্তি ফিরবে, দুর্গাপুর উন্নয়ন হবে, মায়েরা আজ শান্তি বাস করতে পারবে। তাই আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় 300টি পরিবার যোগদান করলেন। আমরা তাদেরকে বিজেপি পরিবারে তাদেরকে আমরা গ্রহণ করলাম, আমরা আনন্দ সঙ্গে তাদেরকে গ্রহণ করেছি। আগামী দিনে দুর্গাপুরে বুকে নির্বাচন আসবে, এই মাতৃশক্তির নেতৃত্বে সারা দুর্গাপুরে আর কর্মযোগ্য চলবে। মায়েরা খুশি, আমরা খুশি তাদেরকে গ্রহণ করার জন্য। ধন্যবাদ।
আচ্ছা, আপনি বললেন তখন যে দুর্গাপুরে এমএমসি বিওজিএল বিভিন্ন কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে, মানে সেগুলো রাজ্য সরকার তৎকালীন যে বাম আমল ছিল তখন তাদের আমলে বন্ধ হয়েছে, কিন্তু বর্তমান শাসক দলের দাবি যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে এই কারখানাগুলো বন্ধ হয়েছে, দুর্গাপুরে শিল্প হাব হচ্ছে কিন্তু শিল্প খুলছে না। হ্যাঁ, মানে মনে রাখবেন, এই সরকার যেখানে আছে জমি দিচ্ছে না। রেলমন্ত্রী সংসদে বলেছেন জমি না দেওয়ার ফলে রেলের কাজ বহু আজকে আটকে আছে। ঠিক একইভাবে আমি উদাহরণ দিচ্ছি, মায়াবাজার রেল ব্রিজ, মায়াবাজার রেল ব্রিজে 100% আমাদের রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবজি টাকা দেওয়ার পরও কাজটা কেন হয়নি? তার একটাই কারণ, জমি দিচ্ছে না সরকার। তাই বাংলার সরকার না প্রতিষ্ঠা হলে কারখানা হবে না, এমএমসি খুলবে না, বিএজিএল খুলবে না, ফার্টিলাইজার খুলবে না, নতুন ইন্ডাস্ট্রি হবে না। এই সরকার যাবে, বাংলা সরকার প্রতিষ্ঠা হবে, মোদির হাত ধরে ডবল ইঞ্জিন সরকার হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা আশায় বুক বেঁধেছি। ইতিমধ্যে সরকার ডিএসপি মডারেশন এবং ডিবি মডারেশন টাকা দিচ্ছে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব বলে এই দুর্গাপুর বেকার যুবকরা দুর্গাপুরে এই কাজ করবে, এই মায়েদের ঘরে আনন্দের জোয়ার বইবে, এই মায়েরা পুজোর সময় শাড়ি পরে রাস্তায় ঘুরবে, পুজো দেখতে যাবে, ছেলেরা স্কুলে পড়বে, সুখ শান্তি বাস করতে পারবো। তাই মোদীর নেতৃত্বে বাংলা এগোবে, যে দেশ এগুচ্ছে বাংলা এগোবে। বাংলা পিছিয়ে গেছে কারণ কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল শোষণ করেছে, উন্নয়ন করেনি। তাই মায়েদেরকে অনুরোধ করতে এসেছিলাম, তারা জয়েন করেছে, তারাই বলেছে একবার শুধু বিজেপিকে আগে ভরসা করুন, বাংলায় বিজেপি প্রতিষ্ঠা হলে সকলের হাসি ফুটবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে, পরিবারের কাজ পাবে এবং মায়েরা সুখে বাস করতে পারবে। এই জন্য আমরা যারা জয়েন করেছেন আমরা খুশি, আনন্দিত এই বিষয়ে। এরা কেউ তৃণমূল নয়, বিজেপি বিধায়ক নাটক করছেন। ওরা তৃণমূলকে কোনোদিন ভোট দেয়নি। বিজেপি বিধায়ককে পাল্টা তোপ প্রাক্তন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশীল চ্যাটার্জি। সামনে 26শে নির্বাচন, তার আগেই ভাঙন কি মেরামতি সম্ভব? সিপিএমকে তৃণমূল কোনো বাছবিচার হয় না। এখান থেকে এই যে সামান্য এসআইআর গেল কদিন আগে, সেই এসআইআরে সমস্ত তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া, ভোটার লিস্ট খুঁজে তাদের নামগুলো বের করে দেওয়া, 2002 সালের সমস্ত বের করে দেওয়া, সমস্তটা আমরাই করেছি। তখন বিজেপি কোথায় ছিল? আমরা সমস্ত কাজ। আর ওরা যে কাজের কথা বলছে, ওদের পাড়ার জিজ্ঞেস করবেন, ওদের পাড়ার কয়েকজন বয়স্ক মহিলা আছে এবং পুরুষ আছে যারা আমাদের 100 দিনের কাজ করে যায়। আমার তো লিমিটেশন আছে, মাত্র 10 জন মহিলা কাজ করতে পারবে, আর 30 জন পুরুষ তারা এই ড্রেনের কাজ করে। তারা আমাদের ধান্ডাবাগেরই মানুষ আছে, তারা কাজ করে যায়। ওর পাড়ার থেকেও 2-3 জন আছে। সমস্ত পাড়ার থেকে তো আমাকে নিয়ে কাজ করাতে হবে। এমন তো কোনো বিশাল কোনো ব্যাপার নেই যেখানে আমার এত লোককে কাজ দেওয়া যাবে। ঠিক আছে, সরকারি প্রকল্প যা আছে সমস্তটাই ওরা পায়। লক্ষ্মীর ভাণ্ডার যাদের বয়স হয়েছে তারা পায়, যারা বিধবা ভাতা তারা পায়, যারা বার্ধক্য ভাতা তারা পায়, বাচ্চারা তো আকছার যারা পড়াশুনো করছে তারা সবাই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। আমার এখানে অহরহ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। আমি সার্টিফিকেট ধর্মেন্দ্র যাদবের কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে, বা তখন রাখি তেওয়ারি ছিল তার কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে তাদের কাছে সমস্ত সার্টিফিকেট আমার এখান থেকে দিতাম। তাদেরকে এত দূরে যেতে হতো না, আমি এখান থেকে সার্টিফিকেট তাদের জন্য দিতাম। এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে লাভ নেই। আজকে তৃণমূল সরকারের কাছে সুবিধা নেব আর ওইখানে লক্ষণ ঘড়ির গুণগান করব, এটা আমরা চাই না। যারা এইসব বদনাম করার লোক তারা চিরকালই এই বদনামগুলো করে যাবে। এই জন্যে আমরা দেখেছি ওইখান থেকে সমস্ত এর আগের ভোটে সমস্তটাই বিজেপি ভোট পেয়েছে। ওদের কোনো লোকেরা দিদির পোস্টার ছিঁড়ে দিত পর্যন্ত। আমরা তার জন্য এটা নিয়ে বিরোধিতা করেছি। তো এরা তো মিথ্যা কথা সারা জীবন বলেই যাবে। সবাই বলবো তা নয়, ওখানে কিছু কিছু মানুষ আছে যারা বলছে 300 লোক, আমার তো মনে হয় 30টা লোকও নাই। ওখানে অনেক লোক আছে যারা আমাদেরকে ভয়ে থাকে, তারা ওদের ভয়ে মুখ খুলতে পারে। এর আগে একটা ঘটনা নিয়ে ওরা বলছে আমরা যদি মুখ খুলি তাহলে আমাদেরকে মারধর করবে, আমাদের ঘর থেকে অত্যাচার করবে। সেই ভয়ে ওই পাড়ার কিছু লোক আছে যারা মুখ খুলতে ভয় পায়।